তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি হচ্ছে, নেক্সট কোশ্চেন y ইজ ইকুয়ালস টু ax প্লাস b বাই x, এই যে ইকুয়েশনটা যেটা বাংলায় লিখছো তারা লেখো এই সমীকরণটিকে, এই সমীকরণটি অবকল সমীকরণ নির্ণয় করো যেখানে ক্যাপিটাল a কমা b একটি প্যারামিটার। যারা ইংলিশ ভার্সনে লিখছো লেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of the given equation y is equals to ax plus b by x where capital A, B আর প্যারামিটার। তার মানে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো তৈরি করব, আমি এই আগেরটাতে বললাম যে ভেরিয়েবল প্যারামিটারগুলো যেন না থাকে, ঠিক আছে, সেটাই দেখতে হবে। তাহলে চলো এই অঙ্কটা করা যাক। তাহলে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে এটা y is equals to capital A x plus b by x। তাহলে সবার প্রথমে কি করব আমরা, সবার প্রথমে এটাকে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, x এর রেসপেক্টে সাইডে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে যে x এর সাপেক্ষে অবকলন করে পাই। যারা বাংলায় লিখছো তাদের কিন্তু লিখতে হবে x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। যারা ইংলিশ ভাষায় লিখছো লিখতে হবে differentiating both sides with respect to x we get, differentiating both sides with respect to x we get বলে ডিফারেন্সিয়েটটা করব dy বাই dx। তাহলে এই প্যারামিটারগুলোকে কীরকম আমরা ট্রিট করবো স্যার, অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করবো, তাই তো। তাহলে ক্যাপিটাল এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, প্লাস আবার বি বাই বিটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হবে তোমরা জানো -1 বাই এক্স স্কোয়ার। এই অবধি বোঝা গেল আশা করি, এই অবধি বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি dy বাই dx কি পেলাম, ক্যাপিটাল A মাইনাস বি বাই এক্স স্কোয়ার, এই অবধি বোঝা গেল। এবার দেখো এটাকে যদি আমি আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, মানে এই dy dx টাকে যদি আমরা পুনরায় অবকলন করি, তাহলে দেখো অন্তত একটা ঝামেলা চুকছে, অন্তত একটা লেটার চুকছে। কি মানে একটা লেটার চুকছে বলতে কি বলতে চাইছি, আমাদের আলটিমেট কাজ কি, আমাদের আলটিমেট কাজ হচ্ছে আমাদের আলটিমেট কাজ কি, যে কনস্ট্যান্টগুলো যেন মানে এই ভেরিয়েবল প্যারামিটারগুলো যেন হেঁটে যায়, এই ভেরিয়েবল প্যারামিটারগুলো যেন না থাকে। তাহলে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে দেখো যখনই এই কনস্ট্যান্টের রেসপেক্টে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হবে তখন অন্তত এটা তো হাওয়া হয়ে যাচ্ছে, পরে আমরা বিটাকে নিয়ে চিন্তা করব, ঠিক আছে। তাহলে আগে যেটাকে আমরা তাড়াতে পারবো সেটাই ভালো, তাই না। তাহলে dy বাই dx কে আবার আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে বোথ সাইডে রেসপেক্টে ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে। তাহলে আবার লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x বলে, তাহলে dy dx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত হবে d2y বাই dx2, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। আর বিটা এজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে, তাহলে বিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। -1 বাই এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ -1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কি হবে, এটার ডেরিভেটিভ হবে হচ্ছে +1 বাই এক্স কিউব, মানে -1 বাই এক্স কিউব হবে, কিন্তু সেই মাইনাসটা আর এই মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে, তার মানে আমরা পাবো 1 বাই এক্স কিউব। বোঝা গেল, বল। এই অবধি কারোর যদি বুঝতে কোনো প্রবলেম থাকে আমাকে বলো, এই অবধি বুঝতে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে বলো। d2y by dx2 is equals to b into 1 by x3, বলে এই অবধি যদি কারোর বুঝতে কোনো প্রবলেম থাকে বল। এখানে বোধহয় একটা 2 ছিল নাকি, d2y by dx2 না, ঠিক আছে, হ্যাঁ 2 হবে এখানে, একটা 2 হবে এখানে, ডেরিভেটিভে 2 হবে। কেন বলো তো, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। দেখো 1 বাই এক্স কিউব, তো 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ ছিল, তো 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এখানে একটা 2 হবে, 2টা বলতে মিস করে গেছি। সেটা হচ্ছে দেখো এইটার ডেরিভেটিভ করলে কি হবে, এটা এক্স টু দি পাওয়ার -2, তাই না। এটা মানে কি এক্স টু দি পাওয়ার -2, তো 1 বাই এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার -2, তো তাহলে এক্স টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কি হবে, n x টু দি পাওয়ার n-1, মানে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 -1, মানে বুঝতে পারছো কত হবে -2 বাই এক্স কিউব। এবার এই -2টা যে মাইনাসটা যেহেতু ওই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে সেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে একটা 2 মাল্টিপ্লাই হয়, তো এখানে এটা আসবে, তো d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু b ইন্টু মানে 2b বাই এক্স কিউব। বোঝা গেল,
শুভম বোঝা গেল না গেল? এ অবধি বোঝা গেল? আচ্ছা, এবার 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 আমাদের দেখো, এটাকে d2/dx2টাকে d2/dx2 এটাকে 2b/x3 পেলাম তো। তো এটাকে আমাদের ইকুয়েশন কি নাম দেবে? এটাকে ইকুয়েশন 1 নাম দাও। এটাকে ইকুয়েশন 1 নাম দাও। ঠিক আছে, নাম দিয়েছো। নাম দিয়েছো। আচ্ছা, এবার এবার দেখো, আমাকে বিটাকে তো তাড়াতে হবে। একটা কথা মনে রাখবে, আমাকে বিটাকে তাড়াতে হবে। তাহলে বিটাকে তাড়ানোর জন্য আমি এখানে টুবির যে ভ্যালু, টুবির ভ্যালু কত? এখানে টুবির ভ্যালু কত বলো তো? এটাকে যদি আরেকটু ক্লিয়ার করে লিখি আমি, টুবি সমান সমান x³ ইন্টু d2y/dx2। বলো, এটা বুঝতে কি কোনো প্রবলেম? প্রবলেম নেই। এটা বুঝতে কোনো প্রবলেম না? প্রবলেম নেই। এই অবধি সবার বোঝা গেছে না যায়নি বল? কার ক্লিয়ার হয়নি বলো? কার ক্লিয়ার হয়নি? এখান থেকে আমরা টুবির ভ্যালুটা বার করলাম। টুবির ভ্যালুটা যখনই বার করলাম, তাহলে টুবির ভ্যালুটা আমাদের কি চলে আসলো? টুবির ভ্যালুটা আমাদের কি চলে আসলো বলো? টুবির ভ্যালুটা বলো সায়ন। টুবি ইজ ইকালস টু x³ ইন্টু d2y/dx2। ঠিক আছে, এবার আমাদের যে ফার্স্ট যে ইকুয়েশনটা দিয়েছিল, সেই ইকুয়েশনে আমাদের দেখো কি দিয়েছিল, আমি বলছি। ফার্স্ট ইকুয়েশনটা কি দিয়েছিল? তাহলে টুবির ভ্যালুটা বার করে রাখলাম। এই অবধি বোঝা গেছে? ফার্স্ট যে ইকুয়েশনটা দিয়েছিল y ইজ ইকালস টু ax প্লাস b/x, এটা দিয়েছিল। সেকেন্ড ইকুয়েশন আমরা কি পেলাম? dy/dx এর ভ্যালু কত পেলাম? dy/dx এর এখান থেকে ভ্যালু কত পেয়েছিলাম? a/-b/x², এরকম একটা কিছু পেয়েছিলাম। ঠিক আছে, বলো, এরকম একটা কিছু পেয়েছিলাম তো? এরকম একটা কিছু পেয়েছিলাম। এবার আমাকে বলো যে এখান থেকে যে এর যে ভ্যালু, আমি যদি এইটার থেকে এটা মাইনাস করি, ঠিক আছে, আমি যদি কি বলবো, এইটার থেকে এটাকে মাইনাস করি, এটাকে ইকুয়েশন 2 নাম্বার দাও, এটাকে ইকুয়েশন 3 নাম্বার দাও, কারণ আগে অলরেডি 1 নাম্বার দিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে ইকুয়েশন 2 থেকে 3 যদি মাইনাস করি তাহলে কি হবে বলো তো? ইকুয়েশন 2 থেকে 3 যদি মাইনাস করি তাহলে কি হবে বলো তো? কি হবে বলো? বলতে পারবে? হ্যাঁ বলো। মানে দেখো, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ আমি বুঝতে পারছি, শোনো, মানে ইকুয়েশন 2 এর আমাকে বিটাকে কাটতে হবে, তো। বা মনে করো, হ্যাঁ ইকুয়েশন 3 কে মনে করো, আমি যদি এখানে ax আছে, এখানে x যদি গুণ করে দিই, ঠিক আছে, যদি x গুণ করে দিই তাহলে কি হবে? এইটা দেখতে কিরকম হবে? x ইন্টু dy/dx হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ax মাইনাস b/x, তাই তো? b/x। এই পার্টটাকে এটা থেকে মাইনাস করো, তাহলে কি হয়ে যাবে? y মাইনাস x dy/dx, y মাইনাস x dy/dx, y মাইনাস x dy/dx
ইজ ইকালস টু ax ক্যান্সেল হয়ে যাবে না, থাকবে কত 2b/x, তাই তো, এটাই তো থাকবে। দেখো x যদি ক্যান্সেল হয়ে যায়, y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, ax ক্যান্সেল হয়ে যাবে। আমি কি ভেঙে লিখবো? আচ্ছা ভেঙে লিখছি, ax কি আছে, ax প্লাস b/x প্লাস b/x মাইনাস ax মাইনাসে মাইনাসে প্লাস b/x। কি শুনি ঠিক লিখলাম তো? হ্যাঁ কি লিখলাম? এবার এখানে প্লাস ax মাইনাস ax ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি 2b/x, 2b/x থাকছে, ঠিক আছে 2b/x থাকছে। তাহলে এটাকে ইজিক্যালস টু দিয়ে তাহলে কি থাকছে 2b বাই, এটা সমান সমান কি পাচ্ছি আমি 2b/x। এবার এই এক্সটাকে ক্রস গুণ করে দেবো, তাহলে ক্রস গুণ করে দেবো, তাহলে ক্রস গুণ হলে এই এক্স এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে এক্সটা, তাই তো। তাহলে ওপাশে গুণ করে দিলে তাহলে কি হবে 2b সমান সমান xy মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু 2b, ঠিক আছে, ইজ ইকালস টু 2b। বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা 2b মানে কত বলেছিলাম স্যার? 2b মানে আমরা কত পেয়েছিলাম? 2b মানে এই যে, হ্যাঁ এই যে 2b মানে আমরা পেয়েছিলাম এটা, 2b মানে আমরা পেয়েছিলাম দেখো x³ d2y/dx2, তাহলে এই 2b এর ভ্যালুটা 2b এর জায়গায় বসিয়ে দিলেই 2b গায়েব হয়ে যাবে, তাই না? 2b চলে যাবে, তাহলে বেসিক্যালি কি আসছে আমার xy মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স is equals to x³ d2y/dx2। এবার ইকুয়েশনে সবগুলোকে কি করতে হয়, সবগুলোকে এক জায়গায় নিয়ে যেতে হয় আর উপাসগুলোকে 0 করে দিতে হয়, ঠিক আছে। তাহলে সবগুলোকে বাঁদিকে নিয়ে আসো, বা বাঁদিকের গুলোকে সবগুলোকে ডান দিকে নিয়ে এসে ফ্লিপ করে দাও, তাহলে কি হবে উল্টে দাও, x³ d2y/dx2 প্লাস x² dy/dx মাইনাস xy is equals to 0, মাইনাস xy is equals to 0। বাঁদিকে টোটালটার থেকে কি কমন যাবে, কি কমন যাবে সুমিত? বাঁদিকে টোটালটার থেকে x কমন যাবে না, সো x নট ইকুয়ালস টু 0, তার মানে কি কি থাকছে, তাহলে x কমন গেলে ওটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস অ্যাজ x নট ইকুয়ালস টু 0, এটা তখনই সম্ভব যেহেতু xটা নট ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি থাকছে x² d2y/dx2 প্লাস x dy/dx minus y is equals to 0। তাহলে এই রইল আমাদের ইকুয়েশন, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাই দেখো সুন্দর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়ে গেল, তাই না? কি সুন্দরভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়ে গেল, যার মধ্যে দেখো ডেরিভেটিভ ইনভলভ, দেখেও ভালো লাগছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বুঝতে পারলে কোনটাকে রিপ্লেস করে আমরা কিভাবে আনলাম, এই টেকনিকগুলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে শিখতে হবে। বোঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না বলো, এই অবধি বোঝা গেল? সঞ্চারী সঞ্চারী বুঝতে পারোনি? কোন লাইনটা বুঝতে পারোনি বলো? গাঙ্গুলি কৌশলী কোথায় বুঝতে পারোনি?
অন্বেষা, সুলিপ্তা, বিদিশা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, নিচে লিখবে এরকম, সুতরাং বলে প্রদত্ত নিম্নীয় অবকল সমীকরণ বলে এইটা। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। কর্মকার, is anything wrong? Is there any problem? Okay. Okay. নেক্সট আমরা যাচ্ছি, তাহলে আমরা ফর্মেশনটা বুঝলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি করে তৈরি করতে হয়। নেক্সট আমরা যাব সলিউশন, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলিউশনস, solutions of differential equation, solutions of differential equations. ঠিক আছে, কি করে করতে হয় দেখো। সলিউশনসে আমরা কি কাজ করব, সলিউশনে মোটামুটিভাবে একই রকম কাজ করব, যে আমাদের যে প্যারামিটারগুলো বা কনস্ট্যান্টগুলো দেবে সেগুলোকে আমরা তাড়াবো। ঠিক আছে, সেগুলোকে আমরা তাড়াবো, সেগুলোকে তাড়িয়ে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। তো চলো কিছু ভালো ভালো অঙ্ক আমরা করে নিই। ফার্স্ট যে অঙ্কটা বলবো, ফার্স্ট যে অঙ্কটা সেটা হচ্ছে যে, মনে করো লেখো eliminate capital A and B, eliminate A and B where the equation y is equals to a cos 2x plus b sin 2x plus half e to the power 2x। ঠিক আছে, আমরা এ বিটাকে এলিমিনেট করতে বলেছে, এ বিটাকে এলিমিনেট করতে বলেছে, করে একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনদের থেকে আমাদের এ বিটাকে এলিমিনেট করতে বলেছে। কিভাবে করব দেখো। ফার্স্টে আমাদের মেন যে ইকুয়েশন আছে, বাংলায় যারা লিখছো তারা বলছি, তাদের জন্য বলছি, y is equals to b, এই ইকুয়েশনটা লিখে ফেলো। লিখে লেখো ক্যাপিটাল a, b, যেটা লিখলাম আর কি, a b কে অপনয়ন করো, a b কে অপনয়ন করো, অপনয়ন মানে তাড়িয়ে দেওয়া, এলিমিনেট করো, a b কে অপনয়ন করো। তাহলে আমাদের ইকুয়েশন এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে চোখ বুঝে কি করতে হবে আমাদের, স্বয়ং এক্স এর সাপেক্ষে অবকলন। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অবকলন, কারণ আমাদের তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, তার মানে ডেরিভেটিভ ইনভলভ থাকবে, আর ডেরিভেটিভে ডিওয়াই ডিএক্স ছাড়া কি হয়। তাহলে সবার প্রথমে বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো এই ইকুয়েশনটা। তাহলে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি কি হবে আমাদের, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত হবে বলো, cos 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x ইন্টু 2, মানে মাইনাস 2a sin 2x প্লাস 2b cos 2x ঠিক আছে, প্লাস হ্যাঁ হাফ ই টু দি পাওয়ার 2x, মানে হাফটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টু 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তার মানে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার আমরা আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি। তাহলে আবার ডিওয়াই ডিএক্স কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় কি হবে, d2y by dx2
সুমিত এরপরে স্লটটার থেকে তোকে রেকর্ড করতে হবে, ঠিক আছে? আমার চার্জ 10%-এ নামবে। ওকে, d2i/dx2 ইজ ইকুয়ালস টু কত হবে দেখো, এটা ডেরিভেটিভ করলে কত হবে, -4a cos 2x। কেউ যদি ডেরিভেটিভটা না বুঝতে পারো আমাকে বলবে, কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে ডেরিভেটিভটা কিন্তু খুব ভালো করে জানতে হয়, ঠিক আছে? কেউ যদি ডেরিভেটিভটা না বুঝতে পারো আমাকে বলবে, আমি বারে বারে বলছি। 4a, এটা 4a হবে, 4a ইন্টু cos 2x, 4a ইন্টু -4a ইন্টু cos 2x, ঠিক আছে? তারপরে কী হবে, এটা ডেরিভেটিভ করলে কী হবে, -4b sin 2x, 4b sin 2x প্লাস 2 ইন্টু e to the power 2x, 2 ইন্টু e to the power 2x, -4a cos 2x -4b sin 2x প্লাস 2 ইন্টু e to the power 2x। বলে এই অবধি বোঝা গেল তো, না যায়নি? এই অবধি সবার বোঝা গেল? কি করে আমি এ বিটাকে তাড়াবো সেটাই হচ্ছে আমাদের আসল টার্গেট। এই অবধি বোঝা গেল? উপরের পার্টটা বুঝবো, বুঝলাম। বারবার বলছি, কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবে। তাহলে কি থাকছে আমাদের, d2i/dx2 সমান কি থাকছে, কি কমন নেব, -4টাকে কমন নেব। -4টাকে কমন নিলে কি হবে দেখো, -4টাকে কমন নিলে থাকবে হচ্ছে a cos 2x প্লাস b sin 2x ঠিক আছে, প্লাস 2e to the power 2x, 2e to the power 2x এটা থাকছে। আমি কিছুই করলাম না, আমি এই পার্টের থেকে -4টাকে কমন দিলাম, বোঝা গেল? আচ্ছা, a cos 2x প্লাস b sin 2x এইটা মানে আবার কি, এটা মানে আবার y মাইনাস হাফ e to the power 2x না, তাই তো? আমাদের যে ইকুয়েশনটা দিয়েছিল প্রথমে, এই তো কোন ইকুয়েশন দিয়েছিল, এটা দিয়েছিল, এই যে এই তো, এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা কি, এটাই তো দিয়েছিল। তাহলে এইটাকে ডান দিকে রেখে হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2x থেকে ওপাশে পাঠালেই তো দেখো y মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2x, এটা মানেই তো a cos 2x প্লাস b sin 2x, তাই তো বিদিশা? তার মানে আমাদের যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা a cos 2x প্লাস b sin 2x এর ভ্যালুটা পেয়ে গেলাম, দ্যাট ইজ এইটা y মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2x, রাইট? হ্যাঁ কি না বলো? তাহলে এই মানটা যদি আমরা যেটা পেয়েছি লাস্ট, এই যে এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, এই তো এই জায়গাটা বসিয়ে দিলাম। কৌশালী বসাতে পারবো না? পেয়েছি তো, ওখান থেকে যে ইকুয়েশনটা দিয়েছিল সেখান থেকে তো এটার ভ্যালুটা বার করলাম আমরা, তাই না কৌশালী? সো d2i/dx2 তুমি বুঝতে পারছো না কৌশালী, না বুঝতে পারছো? ইকুয়ালস টু -4 ইন্টু এই জায়গাটা দেখো, এই পোর্শনটা, এই জায়গাটা চাপ লাগছে দেখো, যেই জায়গাটা সার্কেল করেছি তার ভ্যালুটা তো আমাদের গিভেন ইকুয়েশন থেকেই আমরা পেয়ে যাচ্ছি। দেখো গিভেন ইকুয়েশনটা কি ছিল, গিভেন ইকুয়েশনটা আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটাই দেখো, সেটা দেখো এটা দেওয়া ছিল, দেখো আমি আন্ডারলাইন করেছি, ওখান থেকেই তো দেখো a cos 2x প্লাস b sin 2x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমরা শুধু ওই হাফ ই টু দি পাওয়ার 2x টাকে বাদিকে শিফট করে দিচ্ছি, দেখো এখান থেকেই তো পেয়ে যাচ্ছি আমরা y মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2x, তাহলে সেই ভ্যালুটাই আমরা বসাচ্ছি। তাহলে সেই ভ্যালুটাই আমরা বসাচ্ছি, সেই ভ্যালুটাই আমরা এখানে বসাচ্ছি।
তাহলে এখানে বসালে কি হবে, d2i বাই dx2, দেখো দেখো সাপও মূল্য লাঠিও ভাঙলো না, দেখো d2i বাই dx2 মাইনাস 4 ইন্টু ইজ ইকুয়ালস টু মাইনাস 4 ইন্টু এটার ভ্যালু কত বসাবো, কত পেলাম y মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে, প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। তাহলে বিদিশা এখানে কোনো এবি যে কনস্ট্যান্টটাকে যদি দেখতে পাচ্ছ, দেখো এটা এমনি হেঁটে গেল, তাই না, এমনি সরে গেল, প্লাস একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনও তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, এবিটাকে দেখো অপনয়ন করলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে আমরা এইভাবে এবিটাকে এলিমিনেট করলাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বিটাকে এলিমিনেট করলাম ইকুয়েশনের হেল্প নিয়ে, বুঝতে পারছো কায়দাটা। সো আমরা তাহলে কি পেলাম, d2i বাই dx2 d2i বাই dx2 minus 4y minus 4y minus a plus 2 into e to the power 2x plus 2 into e to the power 2x, ঠিক আছে, 2 into e to the power 2x 2 into e to the power 2x মানে কত হবে, 4 e to the power 2x, তাই তো সঞ্চারী, তাই তো 2 e to the power 2x plus 2 e to the power 2x মানে 4 e to the power 2x, তাহলে d2y by dx2 is equals to minus 4y plus 4 e to the power 2x, ব্যাস সুন্দর একটা তৈরি হয়ে গেল, সুন্দর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়ে গেল। মাইনাস 4yটাকে চাইলে বাদিকে শিফট করে নাও, তো d2y by dx2 plus 4y is equals to 4 into e to the power 2x, ব্যাস এটাই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। বলো বুঝতে পেরেছো না পাবো, যেখানে এ বিটাও এলিমিনেট হয়ে গেল, তাহলে কোশ্চেন অনুযায়ী বোঝা গেল না গেল, কোশ্চেন অনুযায়ী বোঝা গেল না গেল, হ্যাঁ বলো ওয়াইয়ের সাথে, হ্যাঁ সেটা হ্যাঁ সেটা তুমি তোমার 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 নিজের কায়দা হতো, তুমি যেইভাবেই কায়দা করো যেন আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয় এবং সেখানে যেন এবিটা না থাকে, পরিষ্কার হচ্ছে, এটা হচ্ছে আমার মোটিভ। তুমি কিভাবে করবে, আমি এইভাবে করলাম, হয়তো তোমার মাথায় অন্য কোনো বুদ্ধি আসতে পারে, সেটাও ওয়েলকাম। বোঝা গেল কি বললাম? আচ্ছা এই অবধি ক্লিয়ার সবার, এই অবধি ক্লিয়ার। চলো আরেকটা অঙ্ক, আর কতক্ষণ বাকি আছে, আর কতক্ষণ বাকি আছে বলো, কতক্ষণ বাকি আছে একটু বলো, 20 সেকেন্ড, ও 3 মিনিট, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। দেখো নেক্সট একটা কোশ্চেন বলছি, দেখুন পরের প্রবলেম, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু a ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স, a ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স। বুঝতেই পারছো কাকে এলিমিনেট করবো, কাকে এলিমিনেট করবো সায়ন, কোনটা কোনটাকে এলিমিনেট করবো বুঝতেই পারছো, এ আর বি কে। হ্যাঁ তো লেখো স্মল এ এবং স্মল বি কে অপনয়ন করে অবকলন সমীকরণ গঠন করো, স্মল এ এবং স্মল বি কে মানে এ আর বি কে অপনয়ন করে সমীকরণ অবকল সমীকরণ গঠন করো। যারা ইংলিশ ভাষায় লিখছো তারা ইকুয়েশনটা লিখেছো, লিখে লেখো ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন and eliminate a and b, form the differential equation and eliminate a and b, a and b। তাহলে কি হবে, তাহলে কিভাবে করবো দেখো, y স্কোয়ার আগেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, y স্কোয়ার a ইন্টু এটা কার ফর্মুলা, এই জায়গাটা কার ফর্মুলা, b মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তাহলে কি হবে, বি স্কোয়ার minus x square, right?
বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ব্র্যাকেট ওপেন করলে কী হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু এ বি স্কোয়ার, ব্র্যাকেট ওপেন করার দরকারও ছিল না, যাই হোক করে দিয়েছি চলো, এ বি স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার হয়েছে এই অবধি। এবার কি স্টার্ট করবো বুঝতেই পারছো, এবার ডিফারেন্সিয়েট করা স্টার্ট করবো। চলো তাহলে এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করো, এক্স এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করো, তাহলে কী হবে, 2y dy dx, 2y dy dx is equals to, দেখো এই টোটালটাই তো কনস্ট্যান্ট, এ বি স্কোয়ার টোটালটাই তো কনস্ট্যান্ট, দেখো খুব সুন্দরভাবে দেখো ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে, 0 1 মিনিট লেফট, মাইনাস 2ax, আচ্ছা এই অবধি রইল। আচ্ছা দেখি যতটা হয়, সুমিত এরপর থেকে কিন্তু তোকে আপলোড করতে হবে, ঠিক আছে, আমার এই স্লটটাই লাস্ট। 2y dy dx 0 মাইনাস 2ax, ঠিক আছে, এই অবধি বোঝা গেল। কাটাকুটি করে কত হবে, আচ্ছা এই অবধি করে কাটাকুটি করে কত হচ্ছে, y dy dx is equals to minus ax, বলো বোঝা গেল। এটাকে আবার ডেরিভেটিভ করো, আচ্ছা এরপর এখনই কেটে যাবে,